সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ৪০০ কোটি টাকার পিয়ন। আহত ২৯৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। খালেদা জিয়াকে আবার সিসিইউতে স্থানান্তর। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রীকে রিজভির প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, আহত অর্ধশতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ৪০০ কোটি টাকার পিয়ন। ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আলোচনা সমালোচনার মধ্যে রবিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সোমবার বিকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীরের বড় ভাই মোহাম্মদ মীর হোসেন। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীরের ৪ তলা বাড়ি আছে। বিকালে ওই বাড়িতে গেলে নিচতলায় মীর হোসেনের সঙ্গে দেখা হয়। বাড়ির উপরের ৩ তলা ফাঁকা পড়ে আছে। দোতলা ও ৩ তলায় জাহাঙ্গীর থাকতেন, সেখানে এখন কেউ নেই। সব ফ্লোর তালাবদ্ধ অবস্থায় আছে। জাহাঙ্গীর এখন কোথায় জানতে চাইলে মীর হোসেন একটি গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর ২ বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে ১ সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে ৩ সন্তান রয়েছে। প্রথম স্ত্রী দেশে আছে, তবে তার সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগ নেই। দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে। রবিবার রাতে তার কাছেই চলে গেছে জাহাঙ্গীর। মীর হোসেন আরো বলেন, আমরা এতদিন জানতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক, তার কার্যালয়ে আসা যাওয়া আছে। হঠাৎ রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে ৪০০ কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা শুনে লজ্জিত ও হতভম্ব হয়ে পড়ি। সন্ধ্যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। তখনও জাহাঙ্গীর দেশেই ছিল। এরপর রাতে শুনেছি যুক্তরাষ্ট্রে চলে গেছে, তবে এখনো তার সঙ্গে আমার কথা হয়নি। তার ব্যক্তিগত সব মোবাইল নম্বর বন্ধ আছে, এজন্য যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে নিশ্চিত হতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। মোবাইলে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো। আহত ২৯৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও কেউ কেউ চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আজ বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা চালায় বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা। খালেদা জিয়াকে আবার সিসিইউতে স্থানান্তর। রাজধানীর ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ সোমবার সন্ধ্যা ৭:৩০টার দিকে তাকে হাসপাতালের সিসিইউ সংবলিত কেবিন থেকে মূল সিসিইউতে নেওয়া হয়। গত কয়েকদিন তিনি সিসিইউ সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়ার কথা জানান। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রীকে রিজভির প্রশ্ন। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৭১ সালের যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে, কই স্বামীকে তো মুক্তিযুদ্ধে পাঠাননি। আজ ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, খন্দকার এনামের স্ত্রীর মর্মস্পর্শী কথাগুলো শুনে হৃদয়ে আলোড়ন তৈরি করেছে। এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা, কারণ এই পরিবারগুলো বেশি সাফার করছে। আমাদের পার্মানেন্ট ঠিকানা করে দেওয়া হয়েছে কারাগার। আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে বাঁশঝাড়ে, হয় লাল দালানে। ২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো ডামি প্রধানমন্ত্রী। আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, আপনি তো শপথ ভঙ্গ করেছেন।
সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, কারাবন্দী হয়, সেটি তো আপনাকে হতে হবে। প্রতি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন। প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ও আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, আহত অর্ধ শতাধিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এ হামলা করা হয়। সন্ধ্যা 8:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 20 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, রাত 8:30 পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 20 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করেছিলেন শিক্ষার্থীরা। হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান, দালাল দালাল স্লোগান। হলে ফিরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত 7:50 দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্ট ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন এমন অনুরোধ ও নির্দেশনা দেন। পরে নির্দেশনা ও অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক দালাল দালাল ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। অপরদিকে রাত 7:45 দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান। তিনি বলেন, আমাদের হাতে সবকিছু নেই। সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের হলে ঢুকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে। এবার সারা দেশ অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনকারীরা। দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। আগামীকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরেই সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। সোমবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল 3টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে। এর পরপরেই অবরোধের ঘোষণা দেওয়া হবে। সারা দেশের মানুষের কাছে আহ্বান করে নাহিদ বলেন, আপনারা নেমে আসুন। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো, আপনারা নেমে আসুন। শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন। এই হামলার বিচার আদায় করুন। আগামীকালের মিছিলকে আরো দীর্ঘায়িত করুন। হাসপাতালে ঢুকে দুদফা পেটালো ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। লাঠিসোঁটা নিয়ে 20-25 জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে। অধিকাংশ আক্রমণকারীদের মাথায় ছিল হেলমেট। চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় 10 মিনিট মারধরের পর ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়। এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেন হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করে। এরপর 7:40 ছাত্রলীগের নেতাকর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয়। ক্যাম্পাস থেকে সরে গেল পুলিশ, এখনো বাইরে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। তবে রাতে ক্যাম্পাস চত্বর থেকে ফিরে গেছেন পুলিশ সদস্যরা। সোমবার রাত 9:30টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে সরে যান পুলিশ সদস্যরা। সরজমিনে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে চাংখারপুল পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশকে অনুরোধ করে শিক্ষার্থীরা বলেন, তারা শহীদ মিনার প্রাঙ্গণে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় পুলিশ তাদের অনুরোধ জানিয়ে এ রাতে শহীদ মিনারে যেতে নিষেধ করে। শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের। কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। সোমবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি।